সঠিক বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ করার জন্য। দেখুন, মূল কথা যেটা মাই সোলমেটে বলা হয়, বৃষ্টিও বলে আপনাদের, যে খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। যেহেতু পার্টনারশিপ, সুতরাং আপনার সোলের সাথে আপনার পার্টনারের সোল কতটা ম্যাচ করছে প্রপার ওয়েতে, সেটার জন্যে বোঝাপড়ার জায়গাটা খুব জরুরি। এবং সেই বোঝাপড়াটা ঠিক হলে আমরা যথাযথভাবে সুস্থ, সুন্দর, সর্বাঙ্গীন সুন্দর একটা বৈবাহিক দাম্পত্য জীবন কাটাতে পারি। নতুবা আমি বারবার বলি যে আগে ঠিক করে নিন যে খালি বিয়ে করবেন বা ছেলে মেয়ে বা পরিবারের মানুষের খালি বিয়ে দেবেন, না সুখী দাম্পত্য তাদের গড়ে দেবেন, এটা আগে ভেবে নিন। তার কারণ দেখুন, বাজারে কোনো কিছুতে একটা পাওয়া যায় না, প্রচুর পাওয়া যায় যে কোনো বিষয়, তাই না? সুতরাং অন্যান্য যে সমস্ত ম্যাট্রিমনি আছে, মাই সোলমেট 2023-এর একদম এন্ডে, বলা যায় 24-এর গোড়া থেকে আত্মপ্রকাশ করার পর থেকে যখনই জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্বের হাত ধরে আপনাদের বোঝাপড়াটাকে একদম ফ্রি অফ কস্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনাদের পছন্দের মানুষের সঙ্গে, যে আদৌ যার সঙ্গে আপনার পছন্দ, মানে আপাতভাবে পছন্দ হচ্ছে যে মানুষটাকে আপনার উল্টো দিকের, তার সঙ্গে বোঝাপড়াটা ঠিক হচ্ছে কি না সেটা মেলানোর জন্য জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্বের হাত ধরে একদম ফ্রি অফ কস্ট আপনারা মাই সোলমেট ম্যাট্রিমনিতেই একমাত্র সেটা পাচ্ছেন। এর পরবর্তী ক্ষেত্রে যারা বাজারে আছে, দীর্ঘদিন ধরেই আছে, তারা জীবনে এসব করতো না, কারণ তাদের কেবলমাত্র ব্যবসায়িক চাহিদা পূর্ণ হওয়া, আপনাকে একগাদা পাত্র বা একগাদা পাত্রীর সন্ধান দিয়ে দেওয়া, তাহলেই তাদের কাজ শেষ, দায়বদ্ধতা ও অতটুকুনি। কিন্তু সমাজটাকে যদি আগামীতে একটা সুস্থ, সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবনের মাধ্যমে ডিভোর্সহীন করে তোলা যায়, তা জ্যোতিষশাস্ত্রী হিসাবে আমার দায়বদ্ধতা এটা আছে বলে আমি মনে করি। এবং যার ফলে মাই সোলমেট ম্যাট্রিমনিতে জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্বের হাত ধরে বোঝাপড়ার যে আঙ্গিকটা, সেটা আপনাদের জন্য আমি বিনি পয়সায় দিয়েছি। এবার অন্যান্য জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে জ্যোতিষ বিচার ফ্রি। সেই জ্যোতিষ বিচার অ্যাকচুয়ালি সে মান্ধাত্তার আমলের, যাকে আপনারা জোটক বিচার বলে জানেন, যেটা অ্যাকচুয়ালি অষ্টকূট বিচার, 8টা কূটের মিলন, 36 পয়েন্টের মিলন, অনেকেই জানেন, যেটার জন্য আজকে কোনো কাউকে দরকার নেই, কোনো জ্যোতিষশাস্ত্রীকেও দরকার নেই, কোনো ম্যাট্রিমোনিয়াল অ্যাপকেও দরকার নেই। আপনার হাতের মুঠোফোন আছে, সেখানে প্লে স্টোর আছে অ্যান্ড্রয়েডে, অথবা অ্যাপেলে iOS সিস্টেমে আছে সেখানে স্টোর, সেখানে গিয়ে যে কোনো একটা এই ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ ডাউনলোড করবেন। সেখানে আপনার এবং আপনি যাকে পছন্দ করলেন তার ডেট অফ বার্থ, টাইম, প্লেস দেবেন, দেখবেন অষ্টকূটের রেজাল্ট ওখানে এসে যাচ্ছে। কিন্তু ওই যে মান্ধাত্তার আমলের অষ্টকূটের রেজাল্ট, ওটা দিয়ে সত্যি কি রাজ্যটুক বিচার হয়? ওটা দিয়ে কি বোঝাপড়া হয়? যেটাকে হাতিয়ার করে দিগ্গজ ম্যাট্রিমোনিয়াল সার্ভিসরা আজকে আপনাকে বিজ্ঞাপন দেখাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে, যেখানে জ্যোতিষ সম্পর্কীয় সাজেশান দেওয়া হয়। ওই সাজেশান আমি গত 20 বছরের বেশি প্রফেশনাল কেরিয়ারে দেখেছি যে কেবলমাত্র জটক বিচারের ফলে অষ্টকূট মিলন, যেটাকে বলে 36 পয়েন্ট যেটায় আসে 8টা গুণের মিলনে, সেটা যদি সম্পূর্ণ 36-এ 36ও মেলে, সেখানেও গিয়ে মানুষের পরবর্তী ক্ষেত্রে সুখী দাম্পত্য তৈরি হয়নি, দাবি করে বলছি। দেখুন, আমাদের যখন জ্যোতিষশাস্ত্র রচনা হয়েছিল, বা ধরা যাক আমি যখন প্রথম জ্যোতিষ শাস্ত্রটা শিখছি হাতে কলমে, সকলেই আমরা প্রথমে এপিমেরিস ধরে, পঞ্জিকা ধরে, হাতে অঙ্ক কষে কিন্তু টোটাল এই জন্মছকটাকে আঁকা এবং তার দশা পিরিয়ডকে ক্যালকুলেট করা, এটা সাধারণভাবে শিখেছি। তার কারণ তখন এতটা কম্পিউটার এসছে, কিন্তু কম্পিউটারাইজড সফটওয়্যারের মাধ্যমে এইগুলো এত সহজলভ্য হয়নি। যখন মানুষ অঙ্ক করত হাতে হাতে, বড় বড় যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব করত, তখন হাতেই করত। তারপরে যখন ক্যালকুলেটর আবিষ্কার হলো, তখন মানুষ ক্যালকুলেটরের সাহায্য নিল। তার পরবর্তী ক্ষেত্রে যখন কম্পিউটার এলো,
আরও সেই পদ্ধতিটা সহজ হয়ে গেল এবং তাড়াতাড়ি হলো। সব থেকে বড় কথা, সহজের থেকেও তাড়াতাড়ি হলো। যার ফলে আজকে যখন আপনারা ওদিক থেকে হ্যালো করবেন, বৃষ্টি হ্যালো করবে, আমি আপনাদের হ্যালো করব, কথা বলবো, তখন ডেট অফ বার্থ, টাইম, প্লেস আমি এই যন্ত্রটার মধ্যে আপনারা যা বলবেন সেটা পুট করে দেবো। সঙ্গে সঙ্গে একটা জন্মছক আমার চোখের সামনে ফুটে উঠবে, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা ফুটে উঠবে, আমি যেটাকে কারসার নাড়িয়ে করতে চাইবো সেটাই চলে আসবে, তাই না? সুতরাং যখন হাতে হতো সেটা কি ভুল হতো না? ভুল হতো না, কিন্তু কিছুটা ডিফারেন্স ক্রিয়েট হতো। তার কারণ নিজে যখন অঙ্ক করছি তখন কিছু দশমিকের অংশ আমরা মাঝে মধ্যে বাদ দিয়ে দিতাম, সেখানে কিন্তু কিছু হেরফের হয়ে যেত, ফলাফলের হেরফের হতো, কখনো কখনো গণিতের হেরফের হতো, কখনো ওই গণিতটাকে করে যে পর্যবেক্ষণটা করা হচ্ছে তার অনুযায়ী ফলাফলের কিছু ডিফারেন্স হতো, জ্যোতিষশাস্ত্রী টু জ্যোতিষশাস্ত্রী। মূলত যেটা হতো দশা অন্তর্দশায় ডিফারেন্স ক্রিয়েট হতো। এখনও কি হয় না? এখনও হয়, কারণ সফটওয়্যার টু সফটওয়্যার ভ্যারি করে, যে যেভাবে কোড করে সফটওয়্যারটাকে বানিয়েছে, কিন্তু সেই পার্থক্যটা খুব সামান্য হয়, 1-2 দিনের হয়, বিশাল হয় না কখনো। যার ফলে আজকে যখন কম্পিউটার বাবাজি আছেন এবং মানুষের তৈরি কোড করা সফটওয়্যার আছে, সেখানে আমি কি বেকার আপনাদের ডেট অফ বার্থ, টাইম নিয়ে এখানে এপিমেডিসের বস্তা নিয়ে অঙ্ক কষে আপনাদের বলতে যাব? নিশ্চয়ই যাব না। ঠিক অষ্টকূট যখন ছিল তখন পরিবেশ পরিস্থিতি আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে আলাদা রকম ছিল। যে জ্যোতিষশাস্ত্রের বৈবাহিক দাম্পত্য জীবনের জন্য কূট বিচারের কথা মহর্ষিরা বলে গিয়েছিলেন, বিদগ্ধ জ্যোতিষমণ্ডলী বলে গিয়েছিলেন, তখন পরিবেশ পরিস্থিতি আলাদা ছিল। আর আজকের পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে, এআই এর যুগে দাঁড়িয়ে, আমরা সেই গদবাঁধা অষ্টকূট বিচারেই পড়ে আছি। যার ফলে অষ্টকূট বিচারে ম্যাচিং দেখাচ্ছে, বিয়ে হচ্ছে, কিন্তু সেই বিয়ে চিরকালীন দাম্পত্য সুখ দিতে পারছে না। এবার এই বোঝাপড়াটা, আমরা তো বৈবাহিক দাম্পত্য জীবনের জন্য মাই সোলমেট ম্যাট্রিমনিকে বেছে নেব, কিন্তু এই বোঝাটা আমি বারবার বলি যে আমরা যখন পড়াশোনাও করছি, আমার মধ্যে কি গুণধর্ম আছে সেটাকেও আমাদের বুঝতে হয়। সর্বদা স্টুডেন্টরা বুঝবে না, তাদের গার্জেনদের বুঝতে হয়। যদি তারা বোঝেন নর্মালি তো ভেরি গুড, না বুঝলে সব থেকে ভালো যে টুলটা আছে তার নাম জ্যোতিষশাস্ত্র। তার মাধ্যমে বোঝার চেষ্টা করতে হয় যে আমার ছেলেটির বা মেয়েটির অ্যাকচুয়াল প্রবণতা কী। সেই প্রবণতায় আজকের যুগে দাঁড়িয়ে কী ধরনের বিষয় চুজ করে, মানে সাবজেক্ট চুজ করে তার পড়াশোনা করা উচিত, যাতে সেই পড়াশোনাটা তার ভালো লাগে, ভবিষ্যতে গিয়ে সেই পড়াশোনা করে সে জীবনে প্রকৃতপক্ষে উন্নতি করতে পারে, সফল হতে পারে। সুতরাং বোঝাপড়াটা দাম্পত্য জীবনে সব থেকে বেশি চাই, কিন্তু বুঝতে আমাদের প্রত্যেকটা বিষয়ই হয়। আর এই প্রত্যেকটা বিষয় জ্যোতিষ সংখ্যা তত্ত্ব আপনাকে আমাকে কিন্তু সাহায্য করতে পারে। তার কারণ এর হাতে গরম প্রমাণ